আলী একবার মায়ের পায়ে সুমা দিয়া মাকে সালাম করে রওনা হয়ে গেলেন চিরবিদায় নিয়া। মা মা যাব যুদ্ধের ময়দানে, যারা জোরের বাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মা বিদায় দিলেন, সন্তানের বিদায় দিলেন, সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন। ছুটে ঘোড়া নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে, তাঁবুর সামনে ডাক দিয়ে বলে, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি। মা বলে, আজ আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আকবর আর হারাতে হতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। পানি যদি দিতে পারতাম রে আকবর, আলী আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না। চোখের পানিগুলো মুছিয়া বলে, মা চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, আর হয়তো দেখা হবে না রে মা। বিদায়ের জন্য প্রস্তুতি মাও। মা বিদায় দিয়ে দিলেন আলী আকবরকে। আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করল। হুসাইনি শিবিরগুলো বড় স্তব্ধ হয়ে গেল, বড় ঠান্ডা। মুসলমান হুসাইন রাত্রিবেলা সাথী সঙ্গীদের বললেন, বন্ধুরে আমার এই দিন এই রাত মুসলমান শোনে নাও, 9 তারিখ দিন যায়, রাত্র 10 তারিখ রাত, মুসলমান শোনো। হুসাইন ডাকতে বলে, ও সাথী সঙ্গীরা শোনো, আমার আর হারানোর কিছু নাই, কারণ নানাজি মোর দোয়া করেছিল, আমার নানার ভবিষ্যৎবাণী, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি জোরের ভাইকে হারাইছি, ইসলামের দাওয়াত দিতে যাইয়া সন্তানকে, 2টি সন্তানকে হারাইলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। মুসলিম বিন আকিল হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, কারণ তার 2টি সন্তান মোহাম্মদ ইব্রাহিম, তারাও ইসলামের দাওয়াত দিতে যায় জীবন দিয়ে গেল। এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন আমি একটু অনুরোধ করব, তোমরা যে যারা মতো চলে যাও, আমি যাব না, আমি শেষ পর্যন্ত লড়ব। কারণ আমি জানি এখান থেকে যদি পালায়ন করি আমার নানা কষ্ট পাবে, আমার নানার উম্মতের জন্য আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত কারবালার ময়দানে কাটিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, রাত শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস। সকালবেলা হুসাইন ডাকতে বলে, যাইনাব। এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে, যাইনাব, যাইনাব রে, আর বসে থাকার সময় নাই। যাইনাব রানানোর আর কিছু বাদ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে, আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে রে যাইনাব, আমি যাব যুদ্ধের ময়দানে রে যাইনাব। যাইনাব ডাকতে বলে, হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঠিক আছে। যাইনাব তো অসুস্থ। হুসাইন ডাকতে বলে, যাইনাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আস। আরে মুহররমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শোনে নাও। ডাকতে বলে, যাইনাব রে, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। যাইনাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল, আরে আশেকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয় পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়।
আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান শোনো, তরবারি খানে এনিয়া দিলেন হুসাইনের হাতে। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিৎকার মেরে ডাক দে বলে, বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো, শত্রুপক্ষের সনে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি। মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক, হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক। ডাকতে বলে, জয়নাব জয়নাব রে, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আল্লাহু আকবার বলো না। আমির হামজার বল্লভখানা না হলো, আমির হামজার বল্লভখানা নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হলো, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি এক হাতে আবার জুলফিকার, এক হাতে আবার বল্লভ। নানা গো নানা, ও নানা, কত আদর করতেছিলা, কত আদর করেছিলে জীবনে গুণা, কত ভালোবেসেছিল গো নানা। আজকে আমি হুসাইন আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে, আমির হামজার বল্লভখানা আমার হাতের মধ্যে। আমি ছুটব যুদ্ধের ময়দানে, যাবার আগে তিনটা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে, জয়নাব আর একটা কথা বলি জয়নাব রে, আমার জয়নাল রে দেখে রাখবা, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাকতে বলে, আমিও যাব যুদ্ধের ময়দানে। কয়, না না তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে, না না আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে, জয়নাল আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার আমাকে ক্ষত বিক্ষত করবে যুদ্ধের ময়দানে। কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে জয়নাব। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো আমার নানার রওজার পাশে দাঁড়িয়ে আর যাই না। আরে আমার নানাজি ডাকতেছে, হুসাইন হুসাইন বলে, জয়নাব রে আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম কানি পৌঁছায়া দিও। জোরে জোরে বল আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন, পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে সাদা কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এইরকম দামেস্কের মসজিদের ইমাম ছিল। ইমাম 1.25 লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদে 1.25 লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো। এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই শোনে নাও, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে দুষ্টকৃতি লোক।
মিথ্যাবাদী, কাজ্জাব, জিনাখোর, ব্যভিচার করছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করে শুনুন। এজিদ সেনার শ্যামর উনিও মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন, পড়তেছিলেন। শুনলে আরো খুশি হবেন। এজিদ শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। এজিদ শিবিরও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে, আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাহিনী ওরাও আজান দিয়ে নামাজ দাঁড়াইছে। এদিকে এক পক্ষ এজিদেরাও নামাজ পড়েছে, হুসাইনেরাও নামাজ পড়েছে। আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে, এজিদ ইসলামীরাও নামাজ পড়ে। একটা দলের ভিতরে গেলে শুধু মায়া, মমতা, ভালোবাসা পাওয়া যায়, আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ, দানবতা, ভিতরে শুধু অহংকার, হমিকা দেখা যায়। জয় বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে, দুইটা জায়গায় আজান হয়েছে। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করার পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। নিষ্ঠুর শেমর দৌড়ে এসে হুসাইনের বুকের পরে চেপে বসলেন। হুসাইন নিচে আর শেমর উপরে, বুকের উপরে বল্লভ দিয়ে বুকের মধ্যে আঘাত করতে লাগলো। আর হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমি এসেছিলাম কোনো মারামারি করার জন্য নয়, আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয়, আমি এসেছিলাম ক্ষমতার লোভে নয়, আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নানাজি, ও নিষ্ঠুর শেমর, আমার নানাজি বলে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে। আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি, আমি রাসূলুল্লাহর কদমে নালিশ দিয়ে গেলাম। ওই মুসিবতের দিনে আমার নবী, মায়ের নবী তোদেরকে চিনবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ধীরে ধীরে সালাও সুরি গলায়, ধীরে ধীরে আমারি গলায় জৈনাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। বলেন, জৈনাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন, গলাতে দিছেন চুমা, আরো জোরে বলেন, গলাতে দিছেন চুমা। অন্য নাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমারে মারিলে কষ্ট পাবে আমার নানাজি যে। আরে আমাকে মারিলে ব্যথা পাবে আমার নানাজি রে। আরে বিনাই করি নিষ্ঠুর তোরে, বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস না আমারে। এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন, গলাতে আরো জোরে জোরে বলেন, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানাই। বলো, যে গলাতে দিছেন।
কি পাইবি আমায় মেরে, নিষ্ঠুর বলি তোমারে, সবই একদিন সাইরা যাবি অন্ধকার কবরে। নিষ্ঠুর শোন, কি করিবি আমায় মেরে, এই না জগতে সবই একদিন সেরে যাবি অন্ধকার কবরে। তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস নাই আমায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন গলাতে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, বাড়িওয়ালাও শেষ, গাড়িওয়ালাও শেষ, সম্পদ নেওয়া সম্পদওয়ালাও শেষ, এমপিও শেষ, মন্ত্রীও শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। কিসের জন্য কি করতেছি? ঘুষ সুদ খাইতেছি, সম্পদের পাহাড় গড়তেছি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? ইয়াজিদ তুমি কি বেঁচে আছো? নিষ্ঠুর শেমর তুমি কি বেঁচে আছো? কেউ বেঁচে থাকবে না, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? জমিন তামা বানায় দিবে, পানিগুলো পড়ে ছাই বানায় দিবে কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নিষ্ঠুর শেমর, আমারে বল্লভ দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না, আমি সইতে পারি না, এক একটা আঘাত মারিস রে, আমি হুসাইন বড্ড কষ্ট পাই, বড় যন্ত্রণা পাই। হুসাইনের বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো, তরবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগলো, গলা কাটে না, গলা কাটে না। এজিদের সৈন্য শেমর গলা কাটতে পারে না। আর হুসাইনকে বলে, হুসাইন রে, গলা যদি নাই কাটতে পারি রে, আমি বকশিস পাবো না, আমি বড় পুরস্কার পাবো না, এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করবো বল্লভ দিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না রহস্য না আমাকে বলো দাও। হুসাইন কাইসে বলে, আমি বুঝতে পেরেছি তুই আমার ছাড়বি না। এরা আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন রে, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া না, আমার কোনো কথা তুমি শুনবা না, আমার কথা তোমার কানে যাবে না, কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কথা শুনিয়া নিষ্ঠুর ইয়াজিদের সৈন্য শেমর আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি। ওদিন হুসাইন ডাকতে বলেছিল, মুহাম্মাদান, আজকে মুনাফিকেরা কয় নবীর, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই মুনাফিক শোন, আমার নবীর আহলে বায়াত দিন কারবালার প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি। আর আমরা বলি, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম দি। আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি, অথচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে, ইয়া মুহাম্মাদ। নানাজি, আমি হুসাইন আজ মুসিবতের মধ্যে, আমি হুসাইন আজ বিপদের মধ্যে, আমি হুসাইন বড় মুশকিলের মধ্যে নানাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর
ডাকিতেছে আমায়। ওই জোরে জোরে চিল্লায় বলেন, ওই বুঝি রে নানাজি মর, নিষ্ঠুর তোমায় বিনাই করি, সালাস নাই আমার গলায় সুরি, আরে গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝি রে নানাজি মর, ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মর, ডাক আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখিনী মা, নিষ্ঠুর আমার মারিলে ধরা কষ্ট পাবে আমার বাবা, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে আমারি নানা, ওই বুঝি রে ডাকিতেছে আমারি নানা, বলেন ওই বুঝি রে ডাকিতেছে নানাজি। নাই আমার জোরের ভাই, নাই আমার আপনজন, আর কে দিবে লাশটা পৌঁছায় সোনার মদিনা, ওই বুঝি রে নানাজি মর, ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মর, ডাকিতেছে আমায়। লা ইলাহা আরো জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে হত্যা করা হলো অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আমি এক রাতে একদিনে শেষ করা সম্ভব নয়। অগত্য 2-3টা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে, এক রাত আলোচনা করে এই 10 তারিখের ঘটনা শেষ করা যাবে না। ও যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগানো শোনো। হুসাইন বলে, যেহেতু তুই আমাকে মারবি, এই হলকমের নিচ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে, এই নানা জানের থুতু মারক লেগেছিল আমার হলকমের মধ্যে, আমাকে যদি কাটতে হলকমের উপরে দিয়ে পোস্টটা লাগায় দে। সঙ্গে সঙ্গে সেমর নিষ্ঠুর এজিদ সৈন্য কি করলাম, হলকমের উপর দিয়া পোস্ট লাগায় দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করে হুসাইন রক্তে লাল জমিন খানা গো। এর এদিকে ইবনে আব্বাস ঘুমায় আছে। যুবক দিলের কান্ডা লাগা শোনো। ইবনে আব্বাস বলে, আমি ঘুমায় আছি, রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক নড়াচড়া, মাটিগুলো নড়াচড়া করে। ইবনে আব্বাস বলে, আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে রওজা থেকে রাসূলুল্লাহ বাইর হলেন, বাইর হইয়া মদিনা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম করে বলে, শুনে নাও শুনে নাও। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম
আমার নবীজি ছুটে রওনা দিছে, কানতে কানতে চোখ ভরা পানি নিয়ে, ব্যথা ভরা অন্তর নিয়ে কান্দে আর বলে আয় হুসাইন, আয় হুসাইন বলে কান্দে। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? ডাকতে বলে ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই রে। আমার হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দিছে রে। ইবনে আব্বাস তুমি বলে দাও মক্কা মদিনার মানুষের আমার হুসাইন আর নাই, জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল রওজা থেকে লাফ মেরে উঠছে, উইটা দৌড়াইতেছে খালি কারবালার দিকে। আমি পিছন থেকে ডাক দিছি ইয়া রাসূলুল্লাহ, ইহা বলে এত জোরে ছুটছেন কেন? আপনি কানতে কানতে রওনা দিছেন, দৌড়াইতেছেন। আমার নবীজি ডাক দে বলে ইবনে আব্বাস রে, তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। আমার ডাক দিছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী সইতে পারি না, আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম, ওই কারবালার প্রান্তরে দৌড়াইলাম, তোরা জানিয়ে দে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 10 তারিখে হুসাইনকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথা মুবারক এ মুসলমান তরবারির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল। লজ্জা লাগলো কথাটা শুনে। আরে নিষ্ঠুর, তোদের দিলে কোনো দয়া ছিল না, কোনো মায়া ছিল না। এই মাথা মুবারকের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করা হলো, গায়ের কাপড়টা খুলে ফেলা হলো, সমস্ত দেহের কাপড়গুলো খুলুলুঙ্গ করে দেয়া হলো। মুসলমান শুধু তাই নয়, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়তে লাগলো। হুসাইনের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, প্রতিটা রক্তের কোণার মধ্যে, প্রতিটা গোশতের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার বলো। এর হুসাইনের গোশত টুকরা টুকরা হইয়া মুহাম্মাদান বলেছিল, এই জমিনে বৈশা আমরা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবো। আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে নিদান কালে, কঠিন হাসরে নিদান কালে, তরায় নবী গো মাতা পিতাকে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো হুসাইনের আশিকান কাঁদি বসে নিরালায়, হুসাইনের প্রেমিকগণ কাঁদি বসে নিরালায়, নবী গয়া মায় মদিনা লয়া দান, নবী গয়া মায় মদিনা লয়া দান, দেখিব নবী গো আপন নজরে, দেখিব নবী গো আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে তাকে মারা হলো
এমন কষ্ট তাকে দেয়া হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো। মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল। মূল ইতিহাস সোয়াদে কারবালার জমিনে শুধু ক্ষমতার লোভে আবার নবীর আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিক্কে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ তাদের মায়া, মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে বালহা কেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়ি গাড়ির লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর উম্মতের কল্যাণের জন্য, এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না। নবীর প্রেমে পাগল আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। নবী মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জি যেখানে আছেন জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন সজন হয়নি গো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ আলা মাওলানা
মহব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন দৃপ্তিময় রসূল আপনার কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রবিউল আউয়াল চন্দ্রমাস আমার নবীজি নূরে প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা আল্লাহ লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামা তাশওয়াত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া তিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালিমা তাওহীদ রসলিখা আসে মোহাম্মদ বমেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামা حسنت جميع خصاله صلى عليه وعلى আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহরম মাস রব্বুল আলামিন শহীদে কারবালার স্মরণের মাহফিলে 10 দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুসান নুরানি শহীদে কারবালার স্মরণের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে। চট্টগ্রামের জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছেন, অসংখ্য
আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। আমি আসতে পথে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করে এসেছি আপনাদেরই পাশে। সবচেয়ে মজার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন যে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি রাসূলুল্লাহর রওজা পর্যন্ত তারা আগমন করবে। এখন বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশ পূর্বাঞ্চল বলতে আমরা বাংলাদেশকেই বোঝাই, কারণ এই দেশে মক্কা মদিনার পরে পূর্বাঞ্চলে এই সোনার বাংলার শেষ প্রান্তের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই জমিনের মধ্যে নারাই রিসালাতের স্লোগান যত সুন্দর হয়, নবীজির আশিক যেভাবে ঘরে ঘরে পাওয়া যায়, অন্য অঞ্চলে গেলে তা পাওয়া যায় না। এই জন্য আমার মন বলে, আমার বিবেক বলে, আমার জ্ঞান বলে, আমার ধারণা রাসূলের সেই ভবিষ্যৎবাণী এই চট্টগ্রামের জমিন থেকে আশিকে রাসূল নারাই রিসালাত দিতে দিতে কাফেলা করে মদিনায় যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল্লাহ শব্দের নিচারা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমুদের করে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহ শব্দের নিচারা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই জন্য আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আসলাম। ওখানে ঢোকা পর আমার মন বলতেছে যেন উনি এখনো আমাদের সাথে কথা বলতে চায়, এমন একটা ধারণা। কিন্তু আশিক মাসুকের সন্ধানে যখন যায় এটা অনুভব করতে পারে, সাধারণ পাবলিক মুনাফিক এটা বুঝতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আহমদ ইদ্রিস সওদাগর সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি একটু আগে আলোচনা করে গেলেন জনাব আলহাজ এনামুল হক এনাম সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা আছেন, দিগার ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কাবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নাই, সালামের উত্তর কিন্তু এইভাবে হয় নাই। চট্টগ্রামের মানুষের কাছে এটা আশা করি নাই। সালামের জবাব জায়গায় পড়ে আছে। আপনাদের ক্ষুধা লাগছে? আওয়াজ নাই। এক দেশের গালি এক দেশের বলি। আসলে আমার বাড়ি মাগুরায়, ঢাকা থেকে 250 কিলো দূরে, আর আমি থাকি ওখানে। আমার প্রতিষ্ঠান আছে মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, ওখানে পরিচালনার দায়িত্বে আমি থাকি। তো বিশেষ করে আমি আজকে ওখান থেকে আসছি আপনাদের উদ্দেশ্যে। আবার আশা করছি যাওয়ার, মদিনাওয়ালার খাস দোয়ার বরকতে আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি নেন চলে যাব। এই জন্য রাত যদিও বেশি হয়ে গেছে, যেন আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, আর ভূমিকার মধ্যে আমি থাকি না, বেশিরভাগই সালাম দিয়ে আলোচনার মধ্যে চলে যাই। এমন একটা দিনের আলোচনা দিচ্ছে সোহাদায়ে কারবালা। এই আলোচনা 10 মুহররম 4 হিজরি আপনার 680 খ্রিস্টাব্দে, এই আমার ভাইয়ের আমার 61 হিজরি সন। এই 10 মুহররম আমার ভাই আগে দিন আলোচনা করেছেন, এই সাদ্দাতুল হোসেন ভাই, উনি সুন্দর আলোচনা করেছেন। এই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দুনিয়া শেষ হবে, এই দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডই ফেলা হলো, এই দিনে তাকে ওখান থেকে উদ্ধার করা হলো। এই অসংখ্য নিয়ামত রয়েছে সোহাদায়ে কারবালার এই 10 মুহররমে। আপনারা এই 10 তারিখ শুধু সোহাদায়ে কারবালা, হাসান হুসাইন শহীদে কারবালা নয়, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনের আলোচনা আমাকে দিয়েছে রব্বে কারিম। এইটা আলোচনা অল্প সময়ের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ, বেশি সময় নেব না। ভূমিকা নয়, মূল ইতিহাসটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। আল্লাহ যেন, যেহেতু আমাদের বিষাদ সিন্দুর পড়ে, কারবালার শান পড়ে, এরপরে আমরা ওই মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্দুর, যেটা অনেক লেখা পর বানোয়াট কিতাব দিয়ে অনেক কিস্তা কাহিনী যেটা লেখা হয়েছে, এটার যে আলোচনা করতে গেলে সময় লাগে। মূল ইতিহাসটা শানে কারবালা থেকে মুফতি সিদ্দিকুর রহমান সাহেব লিখলেন, ভারতের যিনি, ফার্সি কিতাব দ্বারা বাংলা কিতাব, আরবি বাংলা ফার্সি উর্দু দিয়ে লিখছেন, সুন্দর কিতাব থেকে মূল আলোচনাটুকু আমরা জানতে পারলে আমাদের সবচেয়ে উপকৃত হব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। কারবালায়
যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। সোহাদায়ে কারবালায় যাইতে পারলাম না রে আমি। সবাই একটু মহব্বতে, যত ভালোবাসা দিবেন তত আলোচনা। একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, জুমলায় খবরিয়া বলা হয়। হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না। চট্টগ্রামের মানুষ আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বললে আমরা কিচ্ছু বুঝি না, কথা বুঝেননি? এই জন্য আপনাদের এক দেশের গালি এক দেশের ফলি আওয়াজ দিয়ে বলবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন। আর যদি না বোঝেন, আমাকে এত কষ্ট করে আনাই আমি মনে করি বিফলে। মহব্বতে কারবালায় যাইতে পারলাম না রে আমি, ৭২ জন যে কাফেলা শিশু আজগার সঙ্গতে যায়, দিবে কালেমার দাওয়াত তারা, দিবে কালেমার দাওয়াত তারা, ওই না মদিনায় রে ভাই আমি কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো দয়াল নবী, হাসান হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের পাগল আমি। কাঁদিব সে দিন রজনী, কাঁদিব সে দিন রজনী, কবুল কর মওলা গো আমায়, কবুল কর মওলা। কারবালায় যাইতে পারলাম না রে আমি, এ দুনিয়ার মুসলমান আমার সুন্নি ভাইরা, আমাদের নালিশ মদিনাওয়ালার কাছে, আমাদের নালিশ কারে শুনাইব? হুসাইন বলতেছিল, জয়নাব, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে যে আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি, আমার নবীরে আমার সালামটা দিবি, আমার নবী শান্তি পাবে। আমি শেষ সালামটা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন বিষ পান করাইছিল, আমি ছুটে এসেছিলাম। হাসান সেদিন আমার গলাটা ধরে ফেলেছিল। ভাইয়া, বাইরে যেদিন বিপদে পড়বি, পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাবি না, পৃথিবীর কোনো মানুষকে ডাকবি না, ওদিন আমার নানারে ডাকবি, আমার নানা দূরে থাকবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না আমি জানি, তবে আমাকে শেষ সময় শেষ দাবি তোমার কাছে করে যায়, আমার নানার রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে বল আল্লাহু আকবার। আখেরি সালাম না কেরি ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারওয়া। আরো জোরে বলেন, আপনার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়ে, দিব গলা কাটিয়ে।
কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখায়, আর না ওহে নানা যা আপনারই হোসাইন যায় কারবাল। আওয়াজ দে বলেন আপনার হোসাইন যায়। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা যা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন যায়। এ জিদ সেনা সে মরে সে ধরল হুসাইনকে চেপে, চালাইল গলায় ছুরি চালাইল, দয়া নাই হয় আপনার হুসাইন যায় কারবা। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা যা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা, আর ওহে নানা যা আপনার হুসাইন যায় কারবা। আরো জোরে বলেন আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা।